হযরত শাহ আলী মাজার, যেটি কিনা মিরপুর ১-এ অবস্থিত। হযরত শাহ আলী বাগদাদী রাহমাতুল্লাহর সংক্ষিপ্ত পরিচিতি ও তার কিছু অলৌকিক ঘটনা সম্পর্কে আজকে আমরা জানব। চলুন যাওয়া যাক। হযরত শাহ আলী বাগদাদী রাহমাতুল্লাহ ৩৬০ আউলিয়ার অন্যতম। জন্ম বাগদাদের ফোরাত নদীর তীরবর্তী একটি কসবাতে। দিল্লি হতে তিনি প্রথমে বাংলাদেশের ফরিদপুরে গেদ্দায় নামক স্থানে আসেন। তিনি হযরত আলী আলাইহিস সালামের বংশধর। বাগদাদের বাদশাহ সৈয়দ ফখরুদ্দীন রাজির জ্যেষ্ঠ পুত্র ছিলেন সৈয়দ শাহ আলী বাগদাদী। পূর্ব হতে কাদেরিয়া তরিকা এবং পরবর্তীতে সুফি শাহ মোহাম্মদ বাহারের আস্তানায় গিয়ে তার নিকট চিশতিয়া তরিকা গ্রহণ করেন। ১৫৭৭ সালে মুঘল আমলে ওফাত লাভ করেন তিনি। মাজার ও দরগাহ ঢাকা মিরপুর ১-এ অবস্থিত। হাতের ইশারায় বৃক্ষে পরিণত। হযরত শাহ আলী বাগদাদী রাহমাতুল্লাহ তাহার হাতের ইশারার কেরামতের শক্তির প্রভাবে একটি বটগাছ পরিণত করেন। বর্তমানে ওই গাছটা সিন্নি গাছ নামে পরিচিত আছে। গাছটা আরও ৭০০ বছর ধরে বাবা শাহ আলী মাজারের বাম পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বহু ভক্ত আশিকান সেই গাছের নিচে মোমবাতি আগরবাতি জ্বালিয়ে মানত করেন। সেখানে ভক্ত আশিকানদের মানত বাবা শাহ আলীর দয়া অপূর্ণ থাকে না। সিন্নি গাছে আগুন। বেশ কয়েক বছর আগে হযরত শাহ আলী বাগদাদী রাহমাতুল্লাহের এই সিন্নি গাছে হঠাৎ আগুন লেগে যায়। টানা ৩ দিন ফায়ার সার্ভিস চেষ্টা করেও যখন আগুন নিভাতে পারছিল না, তখন উপায়ন্ত না দেখে হযরত শাহ আলী বাগদাদী রাহমাতুল্লাহের তৎকালীন খাদেমের কাছে পরামর্শ চান। পরামর্শ চাইলে বাবা খাদেম শাহ আলী দরগার পানি দোহাই শাহ আলী বলে আগুনে ছুঁড়ে মারেন। সঙ্গে সঙ্গে সেদিন আগুন বাবার রহমতে নিভে যায়।
100 বছর জনশূন্য ছিল। হযরত শাহ আলী বাগদাদী রাহমাতুল্লাহের মাজার পূর্বে এমন ছিল না। পূর্বে শাহ আলী বাবার মাজার ছিল জনাকীর্ণ ও সকলের কাছে অজ্ঞাত। পরবর্তীতে শাহ মুহাম্মদ নামের একজন কামেল ওলি তার দিব্য চক্ষুতে শাহ আলী বাবার রওজার খবর জানতে পেরে নিজের হাতে হযরত শাহ আলী বাগদাদী রাহমাতুল্লাহের মাজার পরিষ্কার করেন এবং সেই সাথে মাজার পাকা করার উদ্যোগ নেন। এরপর থেকে যতই দিন যায় বাবার মাজারের জৌলুস আর কখনো কমতে দেখা যায়নি। বৃহস্পতিবারের মাহফিল। প্রতি বৃহস্পতিবার হযরত শাহ আলী বাগদাদী রাহমাতুল্লাহর মাজারে বিরাট মাহফিল অনুষ্ঠিত হয়। দেশের নামি দামি বাউল ফকির সাধু সন্ন্যাসী ভক্তিমূলক গানে গানে হযরত শাহ আলী বাগদাদী রাহমাতুল্লাহের গুণগান করে থাকেন। হযরত শাহ আলী বাগদাদী রাহমাতুল্লাহ জিন্দা ওলি। আজও কোনো ভক্ত যদি হযরত শাহ আলী বাগদাদী রাহমাতুল্লাহকে প্রেম ভক্তিতে ডাকেন তাহলে বাবার সাথে সাথে তাহার ডাকে সাড়া দিয়ে থাকেন। কি গান শুনবো? গুরুর গানগুলো শুনবেন? ও তোমার রাঙ্গা চরণ পাবনি দয়াল গুরুজি, রাঙ্গা চরণ পাবনি, তোমার রাঙ্গা চরণ পাবনি দয়াল গুরুজি, রাঙ্গা চরণ পাবনি। ও দয়াল ওরে কোন কামেলায় ভাঙছে রে ঘর অঙ্গে অঙ্গে জোড়া, দেখো নবকোটায় জ্বলছে বাতি 16 জন পাহারা। কোন কামেলায় ভাঙছে রে ঘর অঙ্গে অঙ্গে জোড়া, ওরে নবকোটায় জ্বলছে বাতি 16 জন পাহারা।
হজরত শাহ আলী বাগদাদী রহমাতুল্লাহ এর রহস্যজনক ওফাত। কথিত আছে বাবা শাহ আলী একবার 40 দিন ধ্যানমগ্ন হন। ধ্যানমগ্ন হবার আগে বাবা তার মুরিদদের 40 দিন পূর্ণ হবার আগে ভুলেও যেন হুজরার দরজা না খুলে এমন নির্দেশ দেন। বাবা হুজরার ভিতর আল্লাহর সাথে ফানাফিল্লাহর নামাজে রত হন। ফানাফিল্লাহ নামাজ তরিকার জগতে খুবই কঠিন নামাজ। সব আউলিয়ারা এই নামাজ পড়ার যোগ্যতা রাখেন না। উল্লেখ্য, এই নামাজ পড়াকালীন সময়ে আল্লাহর তরফ থেকে অনেক ভয়ঙ্কর সৃষ্টির সামনে পড়তে হয়। তাই এই নামাজ পড়াকালীন সময়ে কেউ যদি সামান্য মনোযোগ অন্যদিকে দেন, তাহলে আল্লাহর জালালি নূরে তার দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বাবা শাহ আলীর কথা মতো সবাই বাবার ধ্যান শেষ হওয়ার অপেক্ষায় রইলেন। কিন্তু ধ্যান শেষ হওয়ার একদিন আগে অর্থাৎ 39তম দিনে বাবার হুজরা হতে অসম্ভব চিৎকার আসতে থাকে। বাবার মুরিদগণ তখন উপায় না দেখে বাবার নিষেধ থাকা সত্ত্বেও হুজরার দরজা ভেঙে দেখেন বাবা শাহ আলীর দেহ রক্তাক্ত অবস্থায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে। সেই সাথে একটি দৈববাণী শুনতে পান, যাতে বলা হয়, যেখানে পড়ে আছে সেখানেই দাফন করো। তারপর তাকে উক্ত মসজিদের ভিতরেই দাফন করা হয়। তখন হতে এই মসজিদটি তার দরগা শরীফে পরিণত হয়। কথিত আছে বাবা শাহ আলী এখনও তার খাঁটি আশিকদের সাথে দেখা করে থাকেন।